জুলাই বিপ্লবে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন নাসিমা আক্তার। ঢাকায় বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে লাশ হয়ে ফেরেন নোয়াখালীর মাইজদির মেয়ে নাসিমা। ভাতিজার শরীর ভেদ করে নাসিমার কণ্ঠনালীতে লাগে গুলি, কিন্তু ভাতিজা সুস্থ হয়ে ফিরলেও শহীদ হন তিনি। ২৪-এর উত্তাল জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে সায়েন্স ল্যাব মোড় প্রতিদিনই ছিল উত্তপ্ত। ধানমন্ডিতে আন্দোলনের প্রধান কেন্দ্র ছিল এলাকাটি। ১৮ জুলাই আন্দোলনে আহত হওয়ার পরদিন বাসা থেকে বের হননি নাসিমার ভাতিজারা। ১৯ জুলাই সবাই বাসার ভেতরেই ছিল। ইন্টারনেট বন্ধ থাকায় জানালার ফাঁক দিয়ে কিংবা ছাদে গিয়ে বাইরের দৃশ্য দেখে সময় কাটিয়েছেন তারা। দুপুরের পর থেকে দেখতে পান মাথার উপর দিয়ে উড়ে যাওয়া হেলিকপ্টার। সেদিন হেলিকপ্টার থেকে টিয়ার শেল, রাবার বুলেট ছোড়া হয়েছিল ঢাকার বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের লক্ষ্য করে। অসংখ্য মানুষ কাঁদানে গ্যাসে আহত হয়। বিকেলে পরিস্থিতি কিছুটা শান্ত হলে নাসিমা তার দুই ভাতিজাকে নিয়ে ছাদে যান সায়েন্স ল্যাব এলাকার আন্দোলনের সর্বশেষ পরিস্থিতি দেখতে। দুই ভাতিজা আগে এবং তাদের পেছনে ছুটতে থাকেন নাসিমা। ছাদে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই গুলিবিদ্ধ হন ভাতিজা আয়মান। একই বুলেট আহত করে নাসিমার শরীরেও। আয়মানের বুকে লাগা বুলেট শরীর ভেদ করে পিঠ দিয়ে বেরিয়ে যায়, তবে সেটি গিয়ে লাগে নাসিমার গলায়। নাসিমার কণ্ঠনালী দিয়ে গুলি ঢুকে খাদ্যনালীতে গিয়ে আঘাত করে আটকে যায়। গুলিতে ছাদেই মুখ থুবড়ে পড়েন তিনি। গুলিবিদ্ধ আয়মান উদ্দিন দৌড়ে নিচে নেমে মাকে বলেন, আম্মু, আমার গায়ে গুলি লেগেছে। একথা বলেই অজ্ঞান হয়ে যান তিনি। আরেক ছেলে খবর নিয়ে আসে ছাদে ফুপিও গুলিবিদ্ধ হয়েছেন। একদিকে গুলিতে আহত ছেলে, অন্যদিকে ননদও ছাদে গুলিবিদ্ধ হয়ে পড়ে আছেন। দিশেহারা হয়ে পড়েন রেহানা আক্তার। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তিনি। নিজেদের গাড়ি চালককে কল করলেন। দুজনকে দ্রুত নিয়ে গেলেন পাশের একটি হাসপাতালে। ভর্তি করানো হয় আইসিইউতে। কিন্তু ভাতিজা সুস্থ হয়ে ফিরলেও একদিন পর না ফেরার দেশে চলে যান নাসিমা। শহীদ হওয়ার পরদিন নাসিমার লাশ নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদিতে। পাশেই মনপুরা গ্রামে নানার বাড়ির পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। ২৪ বছর বয়সী নাসিমা আক্তার অষ্টম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করেছেন, কিন্তু এরপর আর পড়াশোনা করা হয়নি। ৪ বোন ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন নাসিমা। মা সালেহা বেগম আমার দেশকে বলেন, মেয়ের জন্য প্রবাসী পাত্র ঠিক করা হয়েছিল। পাত্র ৩ মাস পর দেশে ফিরলেই বিয়ে হবে। মেয়ের আর বিয়ে দেওয়া হলো না। মেয়ের জন্য আহাজারি থামছে না সালেহা বেগমের। তিনি আরও বলেন, আল্লাহ আমার মেয়েকে দেশের জন্য পছন্দ করেছেন। আল্লাহ তারই নিয়ে গেছে, সে শহীদ হয়েছে। বিচারের বিষয়ে সালেহা বলেন, আমরা পুলিশ বা সরকারের বিরুদ্ধে মামলা করিনি। কি হবে মামলা করে? আল্লাহ সব দেখেন, তিনিই বিচার করবেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।